সন্ধেবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। খুব অল্পই রেডি হয়েছি, মানে এত শরীরটা খারাপ ছিল, যেতে তো ইচ্ছে করছিল না, কিন্তু একদম পাশাপাশি বিয়ে বাড়ি যেতেই হবে। মাও রেডি হয়ে গেছে, মাকে বললাম একটু ক্যামেরার সামনে এসো, তোমাকে কেমন লাগছে সবাইকে দেখাই। মাকেও খুব ভালো লাগছিল। ওদিকে পিসামণি ফুল বেরিয়ে গেছে। পিসামণি, এই শিবের পিসামণি আর ফুলের হাজবেন্ড হচ্ছে পিসামণি। তো আমরা সবাই বাইরে বেরিয়ে অপেক্ষা করছিলাম। কুট্টি মানে শিবের ছোট পিসি, শিব এখনো বেরোয়নি, ওরা রেডি হচ্ছে, তো আমি বাইরে থেকেই চিৎকার চেঁচামেচি করছিলাম। তারপরে দেখছি কুট্টি বেরিয়ে এসেছে, কিন্তু শিবের এখনো কোনো দেখা নেই। তো আমরা যে এক্সেল উবেরটা বুক করেছিলাম ওটা অলরেডি চলে এসেছিল, তাই জন্য আমি কুট্টিকে বললাম চলো আমরা পেছনে উঠে পড়ি, কারণ মা, পিসামণি আর ফুলে যেহেতু পায়ে ব্যথা, ওরা সবসময় মাঝখানে বসে আর সামনে শিব বসবে, সেই মতোই আমি আর পিসি পেছনে উঠে পড়লাম। গাড়িতে উঠেই আমার ননদকে আর আমার বৌদিকে একবার ভিডিও কল করে নিলাম। দেখতে দেখতেই চলে আসলো বিয়ে বাড়ি। বাহ, ঢোকার সময় দেখো বিয়ে বাড়িটা কি সুন্দর সাজিয়েছে, একটুখানি ভিডিও করলাম। এবার চলো দেখাই আমরা কার বিয়েতে এসেছি। এই দেখো, আমরা এসেছি আসলে তোপসের বিয়েতে, ফেলুদার যে তোপসে আছে তার বিয়েতে এসেছি। এটা বিয়ে নয়, রিসেপশন। বিয়ে ওদের আগেই হয়ে গেছিল। তো এটা রিসেপশনে এসেছিলাম। ও বাবা, রিসেপশনে এসে দেখি, দেখবে কে এসেছে, তোপসের রিসেপশনে এসেছে ফেলুদা। ফেলুদার সাথে ফটো তোলার জন্য তো সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো ফেলুদা এসে পড়েছে। তো আমিও চেষ্টা করছিলাম যে ফেলুদার সাথে একটু ফটো তোলার, কিন্তু একটুও চান্স পেলাম না। তো যথারীতি ফেলুদার সাথে ফটো তুলতে না পেরে মনো দুঃখে নিয়ে স্টার্টার কাউন্টারে চলে আসলাম। এখানে ওদের দু রকমের স্টার্টার ছিল, একটা হচ্ছে তোমার চিকেনের আর একটা ভেজ। তো ভেজ তো আমি খাবো না, তাই জন্য চিকেন স্টার্টার খাওয়া দাওয়া করেই চলে আসলাম এদের চা কাউন্টারে। দেখো লাইভ কাউন্টার আছে, বসিয়েছে চায়ের, ভালোই বানাচ্ছিল। তো আমার যেহেতু খুব ঠান্ডা লেগেছে সেই জন্য চাই খেলাম আমি, কোল্ড ড্রিঙ্কসের দিকে আর না গিয়ে। এত সুন্দর করে বিয়েবাড়িটা সাজিয়েছিল, আমি আবার একটু ভিডিও করছিলাম, দেখেই ভালো লাগছিল। এদিক ওদিক ঘুরে দেখতে দেখতেই দেখি শিবের পাশেই যে কাকারা থাকে তারা চলে এসেছে। এই যে কাকিমারা সব সাজুগোড়া আমাদের সাথেই বেরিয়েছিল, ওদের আসতে একটু দেরি হয়ে গেছিল। তো এই যে কাকুরা সবাই চলে এসছে, ওদের সাথে কথা বলছিলাম। তো ওদের বললাম যে যাও তোমরা ভেতরে যাও। তো ওরা ভেতর থেকে আবার ঘুরে আসলো। এই যে দেখছো আমার দেওর একটা, আর এই যে পাশেই আর একটা ননদ আছে, ওদের সাথে একটু আড্ডা একেবারে বিয়ে বাড়িতে জমে গেছিল। সবাই মিলে আমরা খুব এনজয় করছিলাম। আর আমার এই কাকুকে দেখছো, কাকু তো আমাকে বলছে যে এই আমাকে যেন ভিডিওতে দেখা যায়। আমি বলছি একদম একদম তোমাকে দেখা যাবে। সবাই প্রচুর গল্প করছে। এটা হচ্ছে আর এক কাকা। তো এই করতে করতেই শিব খেতে যাওয়ার জন্য তাড়া দিতে থাকলো, কারণ আমাদের আবার বাড়ি ফিরতেও হবে আর আমার শরীরও ভালো নেই। তো তাই জন্য আমরা চলে গেলাম সোজা খাবার ওখানে। তো এদিকে কি হয়েছে, ফুল কিন্তু এইসব বিষয়ে যে আমি ভিডিও করি সবাই খুব মানে উৎসাহিত, আমাকে বারবার ডেকে ডেকে খাবার জায়গাটা বলছে এখানটায় দেখো কি সুন্দর সাজানো আছে, ভিডিও করো, এখানে মেনুটা রাখা আছে, ভিডিও করো। তো আমার তো বিশাল আনন্দ হচ্ছিল। শিব একটু ডেকে ডেকে যাচ্ছিল, তোমার যেখানে যাও সেখানে গিয়ে ভিডিও করা চাই, কিন্তু ফুল আমাকে বলছে এটা করো ওটা করো। তো যাই হোক, একটু ভিডিও করে ওদের খাবার জায়গায় চলে আসলাম। তো খাবারটা ওদের খুব ভালো ছিল। কড়াইশুটির সবকটাই লাইভ কাউন্টার ছিল। কড়াইশুটির কচুরি, আলুর দম, ছোলার ডাল, ফিশ ফ্রাই, রাইস, চিকেন, মাটন সবই লাইভ কাউন্টারে হচ্ছিল। তো আমি প্রথমে মাকে এনে দিলাম, তারপরে আমি স্টার্ট করলাম। খাওয়া দাওয়ার মাঝখানে আবার সবাই গল্প জুড়ে দিয়েছিল, এই দেখো বসে। আর এদিকে শিব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো, এরপরে আমরা গাড়ি পাবো না। সবাই খাওয়া দাওয়ার মাঝখানে গল্প জুড়ে দিয়েছিল বলে। যাই হোক, তারপরে আমরা সোজা চলে আসলাম ডেজার্ট কাউন্টারে। ডেজার্টে চাটনি পাঁপড় নিয়েই চলে আসলাম। ওদের লাইভ মিহিদানা, বেকড মিহিদানা হচ্ছে সেইখানে। আর তার সাথে দিচ্ছিল ওরা হচ্ছে এটাকে কি বলে, মাখা সন্দেশ উইথ নরেন গুড়। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সোজা চলে আসলাম হচ্ছে পানের কাউন্টার। এখানে একটা লোক লাইভ বেনারসি পান বানিয়ে দিচ্ছে সবাইকে। আমি আবার একটু ভিডিও করলাম, বেশ সুন্দর জায়গাটা সাজানো ছিল, কিন্তু এত লাইট ছিল ভালো করে এই জন্য ফটো তুলতেই পারছিলাম না। আর তোপসের বিয়েতে যেহেতু প্রচুর সেলিব্রিটি এসছে, বুঝতেই পারছো। এদিকে শিব তাড়া দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। ব্যাস বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য। আমাদের উবেরও অলরেডি চলে এসেছে, 6 জনের উবের। তো এই জন্য একটু টাইম লাগে আসতে বলে আমরা একটু তাড়াতাড়ি বুক করেছিলাম। তো যাওয়ার আগে গেটটার এখানটায় ফাঁকা ছিল বলে আমি আর একটু জায়গাটা ভিডিও করলাম। দেখো কি সুন্দর লাগছে, বিয়ে বাড়িটা যা সাজিয়েছিল না, অসাধারণ, কি বলবো, দেখেই দারুণ লাগছে। বিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমরা যখনই আমাদের ফ্যামিলির 6 জন একসাথে কোথাও বেরোই,
তখন কি হয়, শিব সবসময় হক সিট মানে সামনের যে গাড়ির যে সামনের সিটটা থাকে ওটাতে উঠে পড়ে, আর পেছনে থাকে আমি আর কুট্টি মানে ছোট পিসি, আর মাঝে তিনজন যাদের পায়ের ব্যথা মানে আমার মা, পিসামণি আর ফুল থাকে। এবার বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমরা যে উবেরটা বুক করেছিলাম সেটাতে পেছন দিক দিয়ে ডোরটা খুলতে হতো, তো আমি শিবকে একটু উল্লু বানিয়ে দিয়েছি। আমি বলছি আমি শাড়ি পরে ওখানে উঠতে পারবো না, কারণ আমাকে সামনে একটু বসতে ইচ্ছে হচ্ছিল, দিয়ে ওকে পেছনে পাঠিয়ে দিয়েছি। তো ওকে পেছনে পাঠিয়ে তো ও ভেবেছে এটা মানে সিরিয়াসলি যে হ্যাঁ এটা সত্যি সত্যি হয়তো আমি পেছনে উঠতে পারবো না, সেই জন্য ও পেছনে উঠে পড়েছে আর আমি উঠে পড়েছি সামনে। অনেকদিন পর শিবকে পেছনে সিটে পাঠিয়ে আর আমি সামনে বসে, আমার তো বিশাল মজা হচ্ছে, কি বলবো, মানে বিয়ে বাড়িতে খাওয়ার পর যতটা না মজা হয়েছে, বিয়ে বাড়িটা যেতে যতটা মজা হয়েছে তার থেকেও বেশি মজা লাগছে আমার ওকে উল্লু বানিয়ে। তো দেখো এই যে পেছনে আমার পেছনেই বসেছে পিসামণি, এই যে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আর ফুল মা, আর একদম পেছনের সিটে সামনাসামনি বসে আছে হচ্ছে শিব আর কুট্টি। তো ঠিক আছে, চলো আজকে তাহলে এই পর্যন্তই, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। ওকে, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।